মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে এ পারিলাম বুঝিতে, আর দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব সে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? সুলতানপুরের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ যেদিন এক জায়গায় থাকবে, আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী অন্য কোনো কথা বললেন না, তিনি একটা কথা বলছেন, আয়েশাকে, আয়েশা শুনে নাও, কিয়ামতের দিনে ওই লোকটার সঙ্গে আমার প্রথমে দেখা হবে যে দানের ব্যাপারে সবার আগিয়ে হাত লম্বা করে দেয়। কিয়ামতের দিনে সবার আগের সাথে দেখা হবে আমার। কোটি কোটি টাকার মালিক, বিশাল বড় বক্তা, বিশাল বড় কোরআনের পণ্ডিত, বিশাল বড় হাফেজ, বিশাল বড় ধনী, কিন্তু নবীর সঙ্গে প্রথমে দেখা হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলছেন না। কিন্তু আল্লাহ রাসূল সহিহ বুখারী হাদিস হচ্ছে এই, যে যারা দানের ব্যাপারে হাত লম্বা যারা করে দেয়, মাদ্রাসা মসজিদ, আল্লাহু আকবার, নবী বলছেন তার সঙ্গে প্রথমে দেখা হবে। এবার একটা কথা আপনাদেরকে বলি, যারা আমরা এখানে বসে আছি, দেখবেন প্রতিটা মানুষ ইনকাম করে, আর তার ভাষাটা ঠিক এই যে আমি যা কিছু করছি আমার বেটার ভবিষ্যৎ করছি। বলেন, আমার বেটা বেটির কি করছি? ভবিষ্যৎ করছি। আল্লাহু আকবার। কে কার ভবিষ্যৎ করে? পৃথিবীটা কেমন জায়গা আপনাকে একটা ছোট্ট জিনিস দিয়ে দেখানোর চেষ্টা করছি। চাচাজি আপনি এখানে আসুন তো, এখানে কিছু ধরবো না, আসুন এখানে, ভয় নেই, হ্যাঁ আসুন। এই দেখুন পৃথিবী কেমন জায়গা, আপনাকে একটা জিনিস দেখায়, আপনি অবাক হয়ে যাবেন। আপনার বয়স কত হবে মোটামুটি? 60-61। আমি আল্লাহর কসম বলছি, এই লোকটাকে আমি চিনি না, অপমান করার জন্য ডাকিনি, আপনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য ডেকেছি। আর আপনি কিছু মনে করবেন না। আপনার আব্বা মা বেঁচে আছে? আব্বা বেঁচে আছে? কতদিন আগে মারা গেছে? 10-15 বছর? 6-7 বছর। আচ্ছা, এবার আপনি একটা কথা, আপনি তো এমনি সত্য বলেন, তারপরে এটা বলে দেন সবার সামনে, গত 1 বছরে কোনোদিন আপনি আপনার আব্বার কবরে গিয়ে হাত দুটো তুলে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও? সত্যিটা বলুন তো। এর নাম পৃথিবী। যান এবার গিয়ে বসুন। জ্ঞানী মানুষরা এটা ভালো বুঝেছে, এর নাম কি? পৃথিবী। ওর আব্বা কিন্তু সারা জীবন পাথর ভেঙেছে, কয়লার গাড়ি চালিয়েছে, মানুষের দরজায় কাজ করেছে এই লোকটার ভবিষ্যৎ করার জন্য। ঠিক বলছি না? আপনি এত ইনকাম করছেন কেন? আপনার বেটা বেটির জন্য তো। তা ওর বাপ যে এত পরিশ্রম করে এই লোকটাকে মানুষ করলো, বেটার ভবিষ্যৎ করে দিল, জায়গা করে দিল, তার ঘর করে দিল, সে আজকে কবরে শুয়ে আছে। একবারও লোকটার যাওয়ার টাইম হয়নি যে আমার আব্বাকে গিয়ে বলবো যে আল্লাহ তুমি আমার আব্বাকে একটু ক্ষমা করে দাও। এর নাম পৃথিবী। তার মানে আপনার নিঃশ্বাসটা যতক্ষণ চলবে আপনার স্ত্রীর কাছে ততক্ষণ আপনি দামি স্বামী। আপনার পকেটে পয়সা যতক্ষণ থাকবে আপনার বেটার কাছে আপনি দামি বাপ। আপনার পকেটে পয়সা যতক্ষণ থাকবে আপনি শাশুড়ির কাছে দামি জামাই। আপনার নিঃশ্বাসটা যতক্ষণ থাকবে আপনার স্ত্রী আপনার ততক্ষণ, বেটা আপনার ততক্ষণ। আপনি একবার মরে গিয়ে দেখুন, আপনার বেটা, আপনার বেটি, আপনার স্ত্রী কেউ কবরে আপনার খোঁজ নিতে যাবে না। দেখুন ওর আব্বা মারা গেছে 5-7 বছর আগে, কবরে একবারও গিয়ে বলতে পারলো না যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই দুয়াটাও যদি না জানি অন্তত বাংলাতেও তো বলবো।
যে আল্লাহ আমি কিছুই জানি না, আমার আব্বার কবরের সাইডে দাঁড়িয়ে দোয়া করছি, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও। এটা বলা যেত কি যেত না? যেত, কিন্তু টাইম নাই, এও দুনিয়া নিয়ে ব্যস্ত। আর এই লোকটা যখন মারা যাবে, ওর বেটারাও কোশ্চিন কালেও যাবে না। এটা পৃথিবীর একটা গতি। ওই জন্য আপনাকে বলছি, বেঁচে যখন আছেন 10-20 টাকা থাকে, আপনি নিজে হাতে দান করে যান। মারা যাবার পরে আপনার বেটা আপনার জন্য করবে, এটা আপনি ভুলে যান। এটা কবরস্থানের উন্নতি কল্পে জলসা। কি বললাম বুঝলেন? যেখানে আমাদের শেষ জায়গা ঠিকানা, শুতে হবে, একটা কঠিন জায়গা। সকল দিনই ভাই ও বোনেদের কাছে অনুরোধ, আপনার সাধ্য চরম সীমা পর্যন্ত পৌঁছিয়ে আপনি আল্লাহর রাস্তায় কবরস্থানের জন্য কিছু দেন। এটা আপনার কাছে অনুরোধ। আপনি বেঁচে থাকা অবস্থায় দেন, আপনি মারা গেলে কেউ দেবেন আপনার জন্য, কেউ দেবে না। একটা লোক স্বতঃস্ফূর্ত ভাবে, অর্থাৎ খুশি মনে একজন বলুন যে আমার পক্ষ থেকে আমি 1000 হোক 2000 হোক আপনার হাতে দিলাম, আমি আগে দিয়েছি সব বক্তাদের কাছে, আপনাকেও দিলাম। একটা লোক অন্তত পক্ষে বলুন, খুব আনন্দ পাবো আমি যে কথাগুলো বলে মানে বুঝিয়ে, তাহলে মানুষ বুঝেছে সেই অনুযায়ী দিয়েছে। একটা লোক বলুন। অন্তত 1 টাকা দিয়েও আপনি তো বলতে পারতেন যে আমার পক্ষে 100 টাকা সম্ভব। আসলে ভুল আমারই হচ্ছে, একই জমিতে তো বারবার চাষ দেওয়া ঠিক নয়। সন্ধ্যা থেকে চাষ চলছে, তাই না? আল্লাহু আকবার। হ্যাঁ, প্যান্ডেলের 30,000 উনি 1000 এখন দিলেন। দেখুন, আগে 1000 এখন 500। আমার কথা মনে আপনারা বুঝতে পারেননি। পৃথিবী এমন একটা জায়গা, এই যে 500 টাকা আপনি দিয়ে গেলেন, এটা আপনার শেষ। আপনি মারা গেলে আপনার বেটা বেটি আর কেউ দিবে না। কবরে যদি আপনি ফেঁসে যান, বিপদে পড়ে যাবেন, কেউ দিবে না। যেমন আজকের ডেটে আপনি আপনার আব্বা মায়ের জন্য দিচ্ছেন না। পরিস্থিতি এত জটিল ও কঠিন। কারো থাকলে দেন, আল্লাহর রাস্তায় দেন। সবাই দিয়ে দিয়েছে, তাই তো? না, এখানে সবাই দিয়ে দিয়েছে, এত ভালো লোক নেই, অনেক বাদও আছে। আমি তো হিন্দি পড়তে জানি না। আমি পড়ছি। হ্যাঁ, মোশাররফ মাস্টার কেন্দুয়া 1000 টাকা। মোশাররফ মাস্টার কেন্দুয়া 1000। শেগুফতা 1000 টাকা। শেগুফতা 1000 টাকা। শেগুফতা বাপ মা মারা গেছে 500 টাকা। শেগুফতা বাপ মা মারা গেছে 500 টাকা। মানারুলের মা মাতা পিতার লেগা শ্বশুর শাশুড়ির লেগা 500 টাকা। মানারুলের মা মাতা পিতা শ্বশুর শাশুড়ির জন্য 500। আশফাক পলাশবনা সিমেন্ট 1000 টাকা বাকি। আশফাক পলাশবনা 1000 টাকা বাকি, সিমেন্ট ধরুন। নাসিমুল যাদবনগর 500 টাকা। নাসিমুল যাদবনগর 500 টাকা। বেনামি 200 টাকা। বেনামি 200 টাকা। মৌলভী জওহর আলম বাপ মা মারা গেছে তার জন্য 1000 টাকা। আচ্ছা, মৌলভী জওহর আলম বাপ মা মারা গেছে তার জন্য 1000 টাকা। বেনামি 500 টাকা। বেনামি 500 টাকা। আমার